দর্শক, জ্বালানি সংকটের আরও খবর জানাতে বরগুনা এবং বান্দরবান থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমেই চলে যাচ্ছি বরগুনাতে, যেখানে রয়েছেন আবু জাফর সালেহ। সালেহ, জানাবেন দাম বাড়ার আগে পরে কি অবস্থা দেখছেন? জি শাকিল, আমি এই মুহূর্তে আছি বরগুনা জেলা শহরের একমাত্র যে তেলের পাম্প, আমি সেই পাম্পে এখন আছি। আর আপনি যে বিষয়টি আসলে জানতে চেয়েছেন যে তেলের দাম বৃদ্ধি হওয়ার আগে, অর্থাৎ যে পরিমাণ দীর্ঘ লাইন এখানে ছিল, কিন্তু আজকের চিত্রটা কিন্তু একটু ভিন্ন। আজকে কিন্তু আমি সকাল থেকে এখানে আসছি, এখানে কিন্তু আসলে সেই ধরনের দীর্ঘ লাইন নেই। এবং যেটি হচ্ছে যে আসলে এখানে যাদের ফুয়েল কার্ড রয়েছে এবং সেই যাদের ফুয়েল কার্ডটা রয়েছে তাদেরকে কিন্তু পর্যাপ্ত পেট্রোল দেওয়া হচ্ছে, কিন্তু আর যাদের কার্ড নেই তাদেরকে 100 টাকা করে দেয়া হচ্ছে। অর্থাৎ যদিও এই 100 টাকার আসলে পেট্রোল নিয়ে অনেক যারা আসছেন বাইক বা অন্যান্য যারা যানবাহন, তারা আসলে এইটি নিয়ে সন্তুষ্ট না। তারা যেটি বলছেন। আর যেটি যদি বলি যে তেলের দাম আসলে বৃদ্ধি পাওয়ার পরে, যেমন পেট্রোল এখানে কিন্তু 135 টাকা করে সরকারি যে রেট, সেটি কিন্তু এখানে পাম্পে এখানে 136 টাকা করে বিক্রি করা হচ্ছে। যদিও এর বাইরে যে দোকান রয়েছে, খুচরা যে বা ডিলার বা যা দোকান রয়েছে, তারা কিন্তু আসলে সেটি কিন্তু 140 টাকা করে বিক্রি করছে। সেই জায়গাটিতে কিন্তু আমরা প্রশাসনের কোনো নজরদারি, আমরা সেই বিষয়টি আমরা আসলে লক্ষ্য করিনি, সেটি কিন্তু তারা বিক্রি করছে। এবং এখানে কিন্তু এই মুহূর্তে কিন্তু অকটেন নেই, ডিজেল রয়েছে, পেট্রোল আছে, যেটি আসলে এভাবে নির্দিষ্ট পরিমাণে দেওয়া হচ্ছে। আর যদি এই যে আমরা এছাড়া যে বিষয়টি আসলে এই যে 100 টাকা করে দেয়া বা যাদের ফুয়েল কার্ড নেই সেই সব যানবাহন কিন্তু আসলে তারা কিন্তু আসলে এই তেল সংকটে কিন্তু নানান তারা কিন্তু আসলে ঝামেলা পোহাতে হচ্ছে। বিশেষ করে কৃষক এবং ছোট ছোট যে জেলে ট্রলার রয়েছে বা যারা আসলে সাগরে মাছ ধরে। এবং এখানে কিন্তু বরগুনা, যেহেতু আপনি জানেন যে এটি একটি নদী কেন্দ্রিক একটি জেলা, এখানে কিন্তু হাজার হাজার জেলেরা রয়েছে, তারাও কিন্তু আসলে এই তেলের সংকটের কারণে তারা সাগরে বা নদীতে মাছ শিকারে তারা ব্যাহত হচ্ছে। এই ছিল বরগুনা থেকে সর্বশেষ। শাকিল। আবু জাফর সালেহ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার চলে যাব বান্দরবানে, যেখানে রয়েছেন ইয়াসিনুল হাকিম। ইয়াসিন, জানাবেন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? শাকিল, আসলে বলতে গেলে তেলের যে সংকট, সেটি দীর্ঘদিন ধরে, তেলের মূল্য বৃদ্ধির পরও কিন্তু আসলে তেলের সেই সংকট এখনো পর্যন্ত আসলে কাটেনি। আমরা লক্ষ্য করছি, যেহেতু সকাল 10টা থেকেই তেলের যে ফিলিং স্টেশন সেগুলোর কার্যক্রম শুরু হওয়ার কথা, কিন্তু তেলের যে দীর্ঘ সারি সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। ভোর রাত থেকেই বিভিন্ন পরিবহনের মালিকরা বিভিন্ন জায়গা থেকে তারা এসে বিভিন্নভাবে এখানে লাইনে সারিবদ্ধভাবে গাড়ি রেখে কিন্তু তারা এখানে অপেক্ষমান রয়েছে। এবং আমরা তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে, তেলের দাম বেড়েছে, তারা মনে করছিল কি এই সময়টাতে তেলের যে সংকট সেটা অনেকটা কাটিয়ে উঠবে এবং দামের বাড়ানোর সাথে সাথে প্রত্যেক ফিলিং স্টেশনগুলোতে তাদেরকে সেই আগের মতো করে তেলের যে রেশনিং পদ্ধতি ছিল সেটি তারা দিতে পারবে। তবে এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করেছি এখানে এখানে বিভিন্ন জায়গাগুলো থেকে বিভিন্ন মালবাহী পরিবহনগুলো আসলে এখনো পর্যন্ত ভিড় করছে, কিন্তু পর্যাপ্ত তেলের যে সরবরাহ সেটি তারা পাচ্ছে না বলে আমাদেরকে জানিয়েছে। আমরা অন্যদিকে কথা বলছি এখানকার যারা ফিলিং স্টেশনের মালিক রয়েছে তাদের সাথে, তারা আমাদেরকে বলছে আসলে তেলের দাম বাড়ানো হয়েছে, তবে ডিপো থেকে এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে তেল তাদেরকে সরবরাহ করা হচ্ছে না। অন্যদিকে যেমন পদ্মা, মেঘনা, যমুনা যে ফিলিং স্টেশন গুলো এখানে রয়েছে, তারা প্রত্যেকটি তাদের নিজস্ব ডিপোতে যোগাযোগ করছে। প্রয়োজন মতো তেল না পাওয়ার কারণে বান্দরবানে, বিশেষ করে পর্যটন নগরী, এখানে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে মানুষ ঘুরে বেড়াতে আসে এবং দূরপাল্লা বিভিন্ন পরিবহন রয়েছে এবং বিভিন্ন খাত সংশ্লিষ্ট পরিবহনগুলো কিন্তু আসলে বিপাকে পড়েছে বলে জানিয়েছে। পাশাপাশি বান্দরবানে যে 400-র অধিক পর্যটকবাহী গাড়ি রয়েছে তারাও কিন্তু আসলে বিপাকে পড়েছে ডিজেল সংকটের কারণে। এবং ফিলিং স্টেশনের মালিকরা এটিও জানিয়েছে আসলে ডিজেলের যেই প্রয়োজন চাহিদা রয়েছে, বান্দরবান একটা জেলা শহর হিসেবে 4টা ফিলিং স্টেশনের মধ্যে তারা পর্যাপ্ত তেল না পাওয়ার কারণে কিন্তু তারা অনেকগুলো ফিলিং স্টেশন ইতিমধ্যে বন্ধ রয়েছে। সরকারের দাম বাড়ানোর সাথে সাথে যদি সেই রেশনিং পদ্ধতিতে যে ডিপোগুলোতে সরবরাহ ভালো করতো, তাহলে কিন্তু এখানে সংকটে তারা কাটিয়ে উঠতে পারতো বলে তারা জানিয়েছে। তবে জেলা প্রশাসন বলছে সংকট কাটানোর জন্য তারা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। শাকিল। জি, ইয়াসিন, ধন্যবাদ আপনাকেও। দর্শক, জ্বালানি সংকট নিয়ে আমরা খবর জানছিলাম। বরগুনা এবং বান্দরবান থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।